কুমড়ো কোড়া নামটা হয়তো অনেকের কাছেই অপরিচিত। এটা একটা গ্রাম বাংলার পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি, যার নাম হলো কুমড়ো কোড়া। ভাত দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগে। আর এই সব হারিয়ে যাওয়া রেসিপি কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাবেন আমার চ্যানেলে। আসুন দেখে নেওয়া যাক আজকের এই কুমড়ো কোড়ার রেসিপি। এখানে আমরা সাদা তেল গরম করে নিচ্ছি। রেসিপিটা সাদা তেলেই করবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কয়েক দানা মেথি দেব। 25 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করব ফোড়নটা গরম হওয়ার জন্য। তারপর এতে দিয়ে দিচ্ছি কুমড়ো। 300 গ্রাম কুমড়ো আমরা এরকম আলু ভাজার মতো করে কেটে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা কুমড়োটাকে গ্রেট করেও দিতে পারেন। এবার কুমড়োটা মিনিট খানেক নাড়াচাড়া করার পর প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে আবারও 1 মিনিট মতো হালকা ভেজে নেব। দিয়ে দিলাম 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে আবারও এটাকে আমরা ভাজবো যতক্ষণ নাকি একটু নরম হয়। রেসিপিটা এগিয়ে নিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এটা কিন্তু আমাদের বেশ কিছুটা ভাজা হয়েছে। এবার আমরা এখানে দিয়ে দেব আরেকটা জিনিস। তার জন্য আমরা মিক্সি জারে নিয়ে নিয়েছি কয়েক কুচি নারকেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। আর এই মিহি পেস্টটাই আমরা রান্নার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা নারকেলটাকে কিন্তু কুড়িয়ে নিতে পারতেন, তবে আমি একসাথে বেটে নিয়েছি স্বাদটা ভালো হওয়ার জন্য। মিনিট 2 থেকে 3 নাড়াচাড়া করে তারপর এতে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ জল, যাতে এটা একটু সেদ্ধ হয়। 1 চিমটি গরম মশলা বাড়িতে বানানো আর 1/4 টিস্পুন চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তবে হ্যাঁ, আর একটু পরিমাণ জল কিন্তু আমার প্রয়োজন আছে, সেই জন্য আর একটু কিছুটা জল দুবারে আমি মোটামুটিভাবে 1.25 কাপ মতো জল কিন্তু দিয়েছি। দিয়ে আবারও এটাকে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে কুমড়োটা ঠিকঠাক করে সেদ্ধ হয়ে যায়। আর অতি অবশ্যই কিন্তু একদম এরকম খুন্তি দিয়ে ঘাটা ঘাটা করে দিতে হবে জিনিসটা। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধের সর। এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট উপকরণ এই কুমড়ো কোড়ার রেসিপিতে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঘেঁটে এটাকে তৈরি করে নিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো টুকরো করে এরকমভাবে দিয়ে দিলাম। দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে ভালো মতো কষিয়ে নেব। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল কিন্তু এই দুর্দান্ত স্বাদের কুমড়ো কোড়া। গ্যাসের ফ্লেমটা অফ করে নিলাম। গরম ভাত দিয়ে সার্ভ করুন পুরনো দিনের এই হারিয়ে যাওয়ার রেসিপি কুমড়ো কোড়া। আর খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালে কাল চ্যানেল দুটি সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।